অতি সম্প্রতি গুমতির জেলাশাসক অফিসকে কেন্দ্র করে রাজ্য সরকারের অন্যতম শরিক তীব্রমত দলের যুব সংগঠন ওয়াইটিএফের পক্ষ থেকে গুমতি জেলা অফিসে যে তাণ্ডব সৃষ্টি করেছিল এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশ সৃষ্টির পেছনে কি রাজ্য সরকারের ব্যর্থতাই দায়ী? রাজ্য সরকারের ব্যর্থতার ফলেই তীব্রমত দলের যুবকর্মীরা এই ধরনের রাজনৈতিক সংগ্রামে লিপ্ত হতে পেরেছে। সরকার কি এই ব্যর্থতার দায় স্বীকার করেন? প্রশাসনকে অচল করে দেওয়ার হুমকি এবং তথা জেলাশাসক অফিসকেই তালাবদ্ধ করে দিয়ে যে দুঃসাহস দেখেছে তীব্রমত সংগঠন যুব সংগঠন, তা রাজ্য সরকারের পরাজয় নয় কি? যেখানে জেলা পুলিশ অফিসাররা যুদ্ধ সাজ নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেই পরিস্থিতিতে কিভাবে জেলাশাসক অফিস তালাবদ্ধ করে দিয়েছিল, তালাবন্দি করে দিয়েছিল কর্মীদের এবং জনগণ প্রশাসনিক সুযোগ সুবিধা নিতে ব্যর্থ হয়েছিল। এর দায় কে নেবে? সরকার কি এর দায় নিতে যাচ্ছেন? সরকার কি এই ব্যর্থতার দায় স্বীকার করবেন? এমন অসুবিধার সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেবেন? নিয়ে সারা যে ব্যাপক সমালোচনা হচ্ছে সরকারের বিরুদ্ধে। কারণ সরকার যদি সঠিকভাবে এই আন্দোলনকে মোকাবেলা করত এবং এই আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে সঠিক সুসম্পর্ক বজায় রাখত, তবে নিশ্চিতভাবে শাসক অফিস তালাবন্দি করার মতো ঘটনা ঘটত না। এটা এর যে ইতিহাসে প্রথমবার, যেখানে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের উপস্থিতিতে কিছু সংখ্যক রাজনৈতিক কর্মী জেলাশাসক অফিস তালাবন্দি করে রেখেছে, কিন্তু প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শক, যেন নীরবে সমর্থন করে যাচ্ছে, সহ্য করে যাচ্ছে। এই যদি পরিস্থিতি হয় তবে নিশ্চিতভাবে ভবিষ্যতেও এর যে এ ধরনের ঘটনা কিন্তু আরও ঘটতে পারে। তখন কি করবেন সরকার? তখন কি শক্তির মাধ্যমে সেই আন্দোলন দমন করবেন? যদি তাই হয় তবে নিশ্চিতভাবে সেটা হবে সরকারের সামনে এক কঠিন পরাজয়ের শিকার। পরিস্থিতিতে বলা যায় যে রাজ্য সরকার তার সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তীব্রমত দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলাপ করেছিলেন। তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন? সেই সঙ্গে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দিয়েছিলেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল? কোনো ধরনের আগাম সতর্কতা নেওয়া হয়েছিল? কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রতিটা ক্ষেত্রেই সরকার নীরব থেকে জনগণকে কঠিন সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনা প্রশাসনের দুর্বলতাকে প্রমাণ করে, এর জন্য এক অশনি সংকেত বলা চলে। সরকারি ব্যর্থতার কারণেই একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলাশাসক অফিসকে তালাবন্দি করে এর যে এক নয়া ইতিহাস তৈরি করলো, শুধু রাজ্য নয় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সরকারের ব্যর্থতার ফলেই।